প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন কেন মহান আল্লাহ তাআলা কোরআনে ডুমুর ফলের কসম করেছেন? এর ভেতরে কি এমন গোপন রহস্য রেখেছেন আল্লাহ? আপনারা কি জানেন একজন জাপানি বিজ্ঞানী ডুমুর নিয়ে গবেষণা করতে গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, কারণ তিনি এমন এক বিস্ময়কর বিষয় আবিষ্কার করেছিলেন যা আপনাদের সত্যিই অবাক করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের মাঝে ডুমুর বিতরণ করতেন এবং বলতেন, তোমরা এটি খাও, এতে অনেক রোগের আরোগ্য আছে। আজ আমরা ডুমুর ফল সম্পর্কে কিছু উপকারী তথ্য শেয়ার করব, তাই ভিডিওটিতে লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ডুমুর খেয়েছেন তারা অবশ্যই নিজেদের অভিজ্ঞতা কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, কোরআনুল কারিমে একটি সূরা আছে, সূরা ৩। সেখানে আল্লাহ তাআলা ডুমুর ফলের কসম করেছেন। অন্য এক ঘটনায় উল্লেখ আছে, যখন হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহর আদেশ অমান্য করে নিষিদ্ধ ফল খেয়েছিলেন, তখন তাদের পোশাক সরে যায়। সেই সময়ে তারা নিজেদের লজ্জাস্থান ঢাকার জন্য ডুমুরের পাতা ব্যবহার করেছিলেন। এটা স্পষ্ট করে যে জান্নাতে ডুমুর গাছ রয়েছে এবং এটি জান্নাতি ফল। বিজ্ঞানীরা বলেন, কোরআনে উল্লেখিত ডুমুরকে বৈজ্ঞানিকভাবে ফাইকাস ক্যারিকা বলা হয়। এটি ফিকাস পরিবারের একটি বিশেষ প্রজাতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবেই বিবেচিত হয়। ডুমুর ফল অত্যন্ত সুস্বাদু, রসালো এবং পুষ্টিগুণে ভরপুর। সংক্ষেপে বলা যায়, স্বাদ, গন্ধ ও উপকারিতার দিক থেকে এটি এক অসাধারণ ফল। ডুমুর গাছ সাধারণত ৩ থেকে ১০ মিটার উচ্চতা পর্যন্ত হয়। পাতাগুলো ঘন এবং খসখসে। উর্দুতে একে বলা হয় আঞ্জির। বর্তমানে বিশ্বের বহু দেশে ডুমুরের চাষ হয়। বিশেষত মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় এটি বাণিজ্যিকভাবে উৎপাদিত হয়। আফগানিস্তান থেকে শুরু করে পর্তুগাল পর্যন্ত ডুমুরের চাষ বিস্তৃত। এর মূল আবাসভূমি হল মধ্যপ্রাচ্য। সবচেয়ে বেশি উৎপাদন হয় তুরস্কে, বছরে ৩ লক্ষ টনেরও বেশি। এরপর রয়েছে মিশর, মরক্কো, আলজেরিয়া, ইরান এবং সিরিয়া। আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে এই ফলে বহু চিকিৎসা গুণ রয়েছে। কোরআনে যে উপকারিতা বলা হয়েছে সেগুলো সত্যিই আশ্চর্যজনক। আজকের দিনে ভারতসহ পশ্চিমা দেশগুলোতে স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে এর চাহিদা অনেক বেশি। এর পাশাপাশি বাণিজ্যিক উৎপাদনও বেড়েছে। তবুও আমরা অনেকেই বুঝতে পারি না এই ফল কতটা বরকতময় এবং উপকারী। ডক্টর টিমোথি ছিলেন একজন খ্যাতিমান বিজ্ঞানী, যিনি দীর্ঘদিন ধরে খাদ্যের পুষ্টিগুণ নিয়ে গবেষণা করছিলেন। একদিন তিনি ডুমুর ও জলপাই নিয়ে গবেষণা করতে গিয়ে কোরআনের আয়াত পড়লেন। তখন তিনি বিস্মিত হলেন, কারণ তার গবেষণার ফলাফল কোরআনের বর্ণনার সঙ্গে পুরোপুরি মিলে গেল। এতে তিনি কোরআন ও হাদিস নিয়ে আরও গভীরভাবে গবেষণা শুরু করলেন। ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন, ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, বরং মানব কল্যাণ ও বিজ্ঞানের সঙ্গেও গভীরভাবে যুক্ত। এর ফলেই তিনি ইসলাম গ্রহণ করলেন। তিনি তার মুসলিম বন্ধুদের বলেছিলেন, আমি কখনো ভাবিনি ধর্ম আর বিজ্ঞান এত সুন্দরভাবে একত্র হতে পারে। ইসলামিক শিক্ষা আমার জীবনকে গভীরভাবে বদলে দিয়েছে। কোরআনে উল্লেখিত ডুমুর আর জলপাই সাধারণ কোনো ফল নয়, এগুলো শরীর ও মনের জন্য অত্যন্ত উপকারী। ইসলামিক শিক্ষা আমাদের সঠিক পথ দেখায়। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ডুমুরের কসম, জলপাইয়ের কসম আর তুর পর্বতের কসম। সূরা আত-৩ আয়াত ১ ও ২। এখন চলুন ডুমুর ফলের উপকারিতা জেনে নেই। ডুমুরে প্রচুর ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে এবং ভিটামিন বি আছে। এছাড়াও এতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান রয়েছে। প্রতিদিন ডুমুর খেলে দেহের জন্য অসাধারণ স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে বড় উপকার হল প্রজনন স্বাস্থ্য ও শরীরের সার্বিক কর্মক্ষমতা বৃদ্ধি। প্রাচীন গ্রিকরা ডুমুরকে পবিত্র ফল হিসেবে মানত। তারা বিশ্বাস করত এটি শরীরকে শক্তি দেয় এবং প্রজনন ক্ষমতা বাড়ায়। তাদের কাছে এটি ছিল উর্বরতা ও শক্তির প্রতীক। প্রাচীন ভারতে ডুমুর দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া হতো, কারণ এতে থাকা জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও আয়রন প্রজনন স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করত। তরুণীদেরও হরমোন নিয়ন্ত্রণে এবং প্রজনন স্বাস্থ্যের জন্য ডুমুর খাওয়ার পরামর্শ দেওয়া হতো। গবেষণায় দেখা গেছে
শুকনো ডুমুরে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার থাকে। এগুলো নারীদের স্তন ক্যান্সার প্রতিরোধে সহায়ক এবং হরমোনের ভারসাম্য রক্ষা করে। দ্বিতীয় উপকারিতা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ। ডুমুর পাতায় থাকা ফিসিন নামক যৌগ প্রাকৃতিক ইনসুলিনের বিকল্প হিসেবে কাজ করতে পারে। 2003 সালের এক গবেষণায় দেখা গেছে ডুমুরের নির্যাস রক্তে ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই এর মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তৃতীয় উপকারিতা, রক্তচাপ নিয়ন্ত্রণ ও হৃৎপিণ্ড ও কিডনির সুরক্ষা। ডুমুরে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। শরীরের জন্য এটি অপরিহার্য খনিজ এবং নিয়মিত গ্রহণ করলে রক্তচাপ স্বাভাবিক থাকে। চতুর্থ উপকারিতা, হৃৎপিণ্ডের সুরক্ষা। গবেষণায় প্রমাণিত হয়েছে ডুমুর শরীরে ক্ষতিকর চর্বি ট্রাইগ্লিসেরাইডস কমায়। এছাড়া শুকনো ডুমুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালস বের করে দেয়, যা হৃদরোগ প্রতিরোধে কার্যকর। পঞ্চম উপকারিতা হল কোষ্ঠকাঠিন্য দূর করা। ডুমুরে প্রচুর ফাইবার থাকে, যা হজম শক্তি ভালো রাখে এবং হজমতন্ত্রকে সুস্থ রাখে, তাই কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে এটি বিশেষভাবে কার্যকর। ষষ্ঠ উপকারিতা হল হাড়ের সুরক্ষা। শুকনো ডুমুর ক্যালসিয়ামের উৎকৃষ্ট উৎস। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন প্রায় 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হয়। ডুমুর এই প্রয়োজন মেটাতে বিশেষ ভূমিকা রাখে। সপ্তম উপকারিতা হল ত্বকের যত্ন। নিয়মিত ডুমুর খাওয়া বিভিন্ন চর্মরোগ যেমন এক্সিমা বা সোরিয়াসিসের জন্য উপকারী। ডুমুরে থাকা ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল ও সুন্দর করে তোলে। অষ্টম উপকারিতা হল চুলের যত্ন। বিশ্বের অনেক খ্যাতনামা শ্যাম্পু কোম্পানি তাদের প্রোডাক্টে ডুমুরের নির্যাস ব্যবহার করে। এটি চুলের ভেতর থেকে শক্তি যোগায় এবং আর্দ্রতা বজায় রাখে। নবম উপকারিতা, ওজন নিয়ন্ত্রণ। ডুমুরের ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে, ফলে এটি ওজন কমাতেও সাহায্য করে, আবার বাড়াতেও সহায়তা করে। দশম উপকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া থেকে সুরক্ষা। এখন পর্যন্ত গবেষণায় ডুমুরের বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যারা কাঁঠাল, কমলা বা আপেলের মতো ফলে অ্যালার্জিক, তারা ডুমুরেও সংবেদনশীল হতে পারেন। এছাড়া যারা নিয়মিত রক্ত তরল করার ওষুধ খান, তারা সীমিত পরিমাণে ডুমুর খাওয়া উচিত। এখন আমরা ডুমুরের 10টি আশ্চর্যজনক উপকারিতা জেনে নিলাম। আশা করি আজ থেকেই আপনারা আপনাদের খাদ্য তালিকায় এই বরকতময় ফলটি যুক্ত করবেন। আর যদি সবাই অন্তত একটি ডুমুর গাছ রোপণ করে, তাহলে আর বিদেশ থেকে আমদানি করার প্রয়োজন হবে না। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমরা আরেকটি ফল সম্পর্কে মূল্যবান তথ্য নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।